রুমে যাওয়ার পর আপনি ওখানে এমনটা কেন বললেন? কি বললাম? এটাই যে আমি আপনার বউ আর আপনি আমার স্বামী। তাতে কি হয়েছে? আমি তো আপনার বউ না, তাই না? তাহলে কেন বললেন? এখন না, তবে হতেও তো পারো ভবিষ্যৎ। মানে কি বলতে চাচ্ছেন আপনি? কেন তুমি বুঝতে পারছো না নাকি? এতটা বাচ্চাও তো তুমি না। তে কথা একটু ঠিক করে বলুন। তে আর কথা না বাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। তো কথা তো ঠিক করেই বলছি। তে ড্রেস চেঞ্জ করে, জাঙ্কুকও চেঞ্জ করে। আমি নিচে ঘুমাচ্ছি। কেন? বেড শেয়ার করতে কি সমস্যা? মাথা খারাপ হয়ে গেছে? কথাবার্তা ঠিক করুন। আপনি কি বলতে যাচ্ছেন, কি বোঝাতে যাচ্ছেন নিজে জানেন আপনি? তুমি জানতে চাও আমি কি বলতে চাই? হ্যাঁ, অবশ্যই জানতে চাই আপনি কি বলতে চান। বলুন, আমি একটু শুনি আপনি ঠিক কী বলতে চান। আই লাভ ইউ। মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে, সেই জন্য বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে। আই রিয়েলি লাভ ইউতে। আমি সত্যি বলছি, আমি যখনই তোমাকে দেখেছি আমার মনের মধ্যে অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে। তোমাকে দেখলেই আমার কেন জানি না ভালো লাগে। তোমার প্রতি আমার কেয়ার আপনা আপনি চলে আসে। আমি তোমাকে নিয়ে অন্য কিছু অনুভব করি। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা আপনার মনে হয়। আর আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার একটা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, আমি জানি, কিন্তু ওর প্রতি আমার এমন কোনো অনুভূতি নেই। বোঝার চেষ্টা করতে। আমি তো শুনেছি আপনাদের এঙ্গেজমেন্ট অবধি হয়ে গেছে। তাতে কি? তুমি একবার বলতে তুমি আমাকে পছন্দ করো কিংবা ভালোবাসো, আমি বিয়েটা ভেঙে দেবো। বিকজ আই রিয়েলি লাভ ইউতে। প্লিজ চুপ করুন, আমি আর শুনতে চাচ্ছি না। নিজে মনে মনে ভাবে, আমিও তো আপনাকে প্রথম দেখাই পছন্দ করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি আপনাকে। জড়িয়ে গেছি আপনার নিঃশ্বাসের সাথে। আপনার ওই সুন্দর হাসি আমাকে টানে। আপনার ঠোঁটের নিচের তিলটা আমাকে আকর্ষিত করে, আসক্ত করে আরও বেশি করে আপনার প্রতি। আপনার চোখের সমুদ্রে মনে হয় আমি ডুবে যাই। কিন্তু আই এম সরি, আমার কিছুই করার নেই। আপনি তো আগে থেকেই অন্য কারো হয়ে বসে আছেন। আই এম সরি। প্লিজ বলো তুমি আমাকে। না, আমি আপনাকে ভালোবাসি না এবং পছন্দও করি না। তাহলে তোমার চোখে জল কেন? কোথায় চোখে জল? চোখে বোধহয় কিছু পড়েছে। হুট করেই জাঙ্কুক টেকে জড়িয়ে ধরে এবং একটা কিসও করে। অবাক হয়, কিছু না বলে নিজেকে সামলে নিয়ে জাঙ্কুকের থেকে একটু দূরে সরে তাকে একটা চড় মারে এবং কাঁদো কাঁদো গলায় বলে, আপনি কেন বুঝতে পারছেন না যে আপনি অন্য কারো হয়ে বসে আছেন? আর কোনো কথা বলে না। চোখের জল মুছতে মুছতে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক স্তব্ধ। সে বুঝেছে কি বলতে চেয়েছে, তার মনের অনুভূতি কি। কিন্তু জাঙ্কুক কিছু না বলে চুপচাপ গিয়ে পিছন দিক থেকে চাপতে শুয়ে পড়ে। প্লিজ আজকের রাতটার জন্য আমাকে এভাবেই ঘুমাতে দাও। এরপর থেকে না হয় আমি আর কখনোই তোমাকে ডিস্টার্ব করব না। কিছু বলতে পারে না, কি বা বলবে সেও তো কোথাও না কোথাও। এভাবেই রাত্রি পার হয়ে যায়। পরের দিন তারা সবাই ফিরে আসে। স্বাভাবিকভাবেই আবারও আগের মতো চলে তাদের সময়। আচ্ছা তোর কি আর সঙ্গে ঝগড়া হয়েছে না কি বলতো? কাল থেকে দেখছি তোরা যেন কেমন কথা বলছিস না। সেই যে ফিশিং করে আসলি, কে বলেছে? বলছি তো। হ্যাঁ, বলছি তো। তাহলে যা, গিয়ে দুজন মিলে গাড়ি থেকে ডিমের ট্রেটা নিয়ে আয়। ওর যাওয়ার দরকার নেই, আমি একাই যাচ্ছি। চলে যায় আর ভাবে আগের দিনের কথা। সেদিন তারা ফিশিং করে ফেরার সময় বৃষ্টি এসেছে। আসার পথে দুজনেই পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ায় টাল সামলাতে না পেরে একে অন্যের সাথে ইনডিরেক্টলি নয়, ডিরেক্টলি ভুলবশত কিস হয়ে গেছে। ভালো করেই জানে আয়ুর এটা ফার্স্ট কিস ছিল, কারণ জাঙ্কুকের সাথে প্রেমটা শুধুমাত্র দেখানো। তাদের দুজনের মধ্যে না কোনো ফিলিংস, না সেরকম কোনো সম্পর্ক আছে। তারপর থেকে দুজনাই লজ্জায় কথা বলতে পারছে না। কিছু দূর থেকে সুগা এবং জিমিন সেটা দেখতে পেয়েছে। তারা হাতে ছাতা নিয়ে তাদের কাছেই যাচ্ছিল এবং তারা এটাও বুঝতে পেরেছে এবং জাঙ্কুকের মধ্যে কিছু তো চলছে। সুগা আগেই ফলো করেছে জাঙ্কুকের চোখ, তার কথা বলা, প্রতি খেয়াল রাখা এবং আর আয়ুর মধ্যেও। এভাবেই তাদের ট্রিপটি শেষ হয়। তারা ফিরে আসে তাদের স্বাভাবিক জীবনে। এইরকমই একদিন জাঙ্কুক চলে আসে একটি হাতে কার্ড নিয়ে। এই নাও কলিজা, আমার বিয়ের কার্ড। কি ব্যাপার শুনি? আমি কি এতটাই খাটো নাকি যে আমাকে দেখা যায় না? আমার জন্য বিয়ের কার্ড কোথায় শুনি? আরে
এই তো তোমার জন্য আছে, একটু সবুর করো শালিকা। তুমি কিন্তু একদম মিস করো না জান, আমি কিন্তু রাগ করবো। হ্যাঁ অবশ্যই যাব, তোমাদের বিয়ের অপেক্ষায় তো করছিলাম আমি। এই কথাটি বলা শেষ করে চলে যায় সেখান থেকে। জাঙ্গুক পিছন থেকে জোরে ডাক দেয়, এই যে কলিজা, আগামী শুক্রবার ওকে ভালো করে কাঠটা পোড়ো। আর শোনো আজ কিন্তু মঙ্গলবার, কাল আমরা শপিং করতে যাচ্ছি, সকালে রেডি থেকেও পিক আপ করে নেব। চলে যায়। সত্যি কি কিছুই হচ্ছে না জাঙ্গুকের বিয়ের কথা শুনে বাড়িতে চলে আসে। সারা রাত সে অনেক কাটাকাটি করে, পার হয়ে যায় রাতটি কাঁদতে কাঁদতে। সকালে প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয় এবং চোখ দুটো একদম ফুলে গেছে। জিমিনরা তাকে ছাড়া কিছু মতেই শপিংয়ে যাবে না। অনেক জোরাজোরিতে বাধ্য হয়ে রেডি হয়ে শপিং করতে যায় জাঙ্গুকদের সাথে। জাঙ্গুক দেখেই বুঝতে পেরেছে বেচারি রাতে অনেক কান্না করেছে। শপিংয়ে চলে আসে। শাড়ির কাউন্টারে তারা দাঁড়িয়ে শাড়ি দেখছিল। জাঙ্গুক একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে আয়ুর কাছে চলে যায়, তার গায়ে ধরে বলতে থাকে, আয়ু বেবি অনেক সুন্দর লাগবে তোমাকে এই শাড়িটায়, বিয়ের জন্য এটা নাও। কী রে ইউনো, ভালো দেখাচ্ছে তো। হ্যাঁ তোমার চয়েস ভালো, দেখো তো আয়ুকে ঠিক মানাচ্ছে কি না। ভালোই লাগছে, নিয়ে নিতে পারো। তোমার চোখে কী হলো বলো তো? আসলে অনেক বৃষ্টি হয়েছে তো তাই আর কি। মানে জাঙ্গুক যে কি বলে না, কিছুই বোঝা যায় না। আর ধুর, শুনতে কাল নয়, আসলে আমি বলতে চাচ্ছি হলুদের দিন আমরা সবাই সালোয়ার পরবো এবং মেহেন্দিতে গাউন, বিয়েতে শাড়ি, বউভাতে লেহেঙ্গা। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। তাহলে এই শাড়িটাই থাক নাকি? তুই যা গিয়ে বস। তুই বলছিস না তোর মাথা যন্ত্রণা করছে, আমি শপিং করে নিচ্ছি। ঠিক আছে আমি যাচ্ছি। মেহেন্দির দিন সকালে সবাই রেডি হয়ে নিচে চলে আসে। সবারই মেহেন্দি করানো হয়। কিছুতেই মেহেন্দি পড়তে চাইছিল না। জিমিনের জোরাজোরিতে বাধ্য হয়ে মেহেন্দি পরের দিন হলুদ। জাঙ্গুক এক আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে এগিয়ে আসে। তুমি হলুদ মাখনি যে, আমার বিয়ে আর তুমি হলুদ মাখনি, এটা কেমন যেন লাগে। দাঁড়াও, আমার বিয়ের এত তোমার শখ, তাহলে হলুদ থেকে দূরে কেন? আমি তোমাকে মাখিয়ে দিচ্ছি। জাঙ্গুক নিজের মুখটি মুখের কাছে নিয়ে আসে এবং তার গাল ঘষে হলুদ লাগিয়ে দেয়। পাথরের মতো দাঁড়িয়ে থাকে। জাঙ্গুক হলুদ মাখিয়ে চলে যায় সেখান থেকে। পরের দিন সকাল থেকেই রুম থেকে বের হয়নি। কি রেতে, বিয়ে তো শুরু হয়ে যাবে, কখন রেডি হবি, কখন যাবি? তুই কি কাঁদছিস? কোথায় তুমি? লাইট অফ কেন তোমার ঘরের? জাঙ্গুক লাইটটি জ্বালাই। কি হলো ভাবি? তুমি? আচ্ছা তুমি যাও, আমি রেডি করে নিয়ে আসছি। জাঙ্গুক রুমের দরজা বন্ধ করে দেয় এবং পিছন থেকে হাত করে। কি জান, এখনও রেডি হওনি যে? তোমার অনেক শখ ছিল আমাকে আয়ুর হাতে তুলে দেওয়ার, তাহলে আর চোখে জল কেন? আমি তো রেডিই হচ্ছিলাম। এটা বুঝি তার নমুনা? আসলে আমি শাড়ি পরতে পারি না, তাই। সেটা আগে বলবে না, এক্ষুনি পরিয়ে দিচ্ছি। না, লাইট অফ করে পড়াচ্ছি, কিচ্ছু দেখবো না, প্রমিস। ইচ্ছে না থাকলেও সেও আর কিছু বলে না, কারণ কোথাও না কোথাও সেও তো এই মানুষটাকে ভালোবাসে। কিছু মুহূর্ত না হয় স্মৃতি হয়েই থাক। জাঙ্গুক খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়, হালকা লিপস্টিক এবং একটু কাজল। তাকে দেখতেই সময় লাগছে। জাঙ্গুককে কেন যেন এই মেয়েটা বড্ড টানে। সে শুধু এই মেয়েটিকে ভালোবাসতে চায়, কিন্তু ভাগ্যের পরিহাস। দেখো তো ঠিকঠাক আছে কিনা। নিজেকে আয়নার দিকে দেখার জন্য চোখ তোলে, তার চোখে পানি ছলছল করছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। এমন করে কেঁদো না পাগলি, কাজলটা আমি খুব শখ করে তোমাকে পরিয়েছি, ঘেটে যাবে তো। জাঙ্গুক নিয়ে নিচে চলে আসে। কিছুক্ষণ পরে জাঙ্গুক খুঁজে পায় না। তখনই একজন মহিলা এসে বলে, তোমার নাম কি মা? আমার নাম কিমতাইয়ং। ও, তুমি অনেক সুন্দর আমার মতো। আমি তোমাকে আমার ছেলের বউ করবো, হাত দাও। বলেই হাত টেনে নিয়ে নিজের হাত থেকে চুড়ি খুলে পরিয়ে দেয়। শোনো, আর কোনো ছেলের দিকে তাকাবা না, বুঝছো? তুমি আজ থেকে আমার হবু বৌমা। আন্টি আপনি এই ভান্ডারেন, এই দেখো তোমার ছেলের বউ,
খুব সুন্দর, মাশাআল্লাহ। আমার থেকে বেশি না, ঠিক আছে? এত প্রশংসার প্রয়োজন নেই। তে যে কি বলবে সেটা ভেবেই পাচ্ছে না। জিন এবং আরেম সেখান থেকে চলে যায়। তে তো পুরোই বোকা হয়ে গেল। তে চলো, বিয়ে শুরু হয়ে যাচ্ছে। জিমিন বললো তোমাকে ডাকতে। কি হলো, চলো, আমি এখান থেকেই দেখছি, তোমরা নিচে যাও। কিন্তু এত পিছন থেকে কি তুমি দেখতে পাবে? হ্যাঁ পাবো, তুমি যাও। সুগা সেখান থেকে চলে যায়। তে দ্বিধায় ভুগছে, সে কি অবাক হবে একটু আগে ঘটে যাওয়া ঘটনার জন্য, নাকি জাঙ্কুকের বিয়ের ব্যাপারটা নিয়ে কান্নাকাটি করবে। সে আছে মহাচিন্তায়। লোকজনের গুঞ্জনেতে শুনতে পায় মেয়ের কবুল বলা হয়ে গেছে, এবার ছেলে বলবে। তে পেছন ফিরে ছুট দিতে চায়, সে পারবে না, সে এটা শুনতে পারবে না, সেটা শুনতেও চায় না। কিন্তু তাকে কেউ ধরে রেখেছে। তে দেখে সেটা আর কেউ নয়, স্বয়ং জাঙ্কুক তাকে ধরে রেখেছে। তের চোখে জল, সে অবাক হয়। তাহলে জাঙ্কুক বিয়েটা করছে না, তাহলে ছেলেটা যে কবুল বলল সে কে? তে কিছু ভাবতে পারে না, সে জাঙ্কুককে ধরিয়ে ধরে। আই হেট ইউ ইয়ার, আমি তোমাকে হেট করি, সত্যি তোমাকে হেট করি। তাহলে আমাকে ছাড়ো, আমি চলে যাই। বেকার আমি বিয়েটা না করে তোমার কাছে এসেছি। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এটা আমি একটু দেরিতে বুঝতে পেরেছি, তবে আমার মুখ থেকে এটা বলিয়েই ছাড়লে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তে আর ভাবতে পারছে না, সে অনেকটা চাপের মধ্যে ছিল। নিজেকে হালকা করতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায় সেখানেই। জাঙ্কুক তাকে নিয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তে দেখতে পায় তাকে ঘিরে সকলেই বসে আছে। এখানে কি হচ্ছেটা কি? আমি বলছি তে, এত উত্তেজিত হওয়া ঠিক নয়। আসলে সেই রাতে জিমিন এবং সুগা একটা টেন্ডে, আর স্যার এবং ম্যাম, এবং অন্যটাই আমি আর ইউনো সেদিন রাতে আমাকে তার ফিলিংস কনভিন্স করে এবং সে আমাকে জানায় সে আমাকে ভালোবাসে। হ্যাঁ, আর আয়ু সেদিন প্রথমবার বুঝতে পারে সে বেকার জাঙ্কুকের সঙ্গে জড়িয়ে আছে। আসলে সেও আমার প্রতি ভালোবাসা অনুভব করে। পরের দিন জাঙ্কুক ফিরে এসে তোমাদের কথা আমাদের জানায়। আসলে জাঙ্কুক তোমাকে অনেক ভালোবাসে, সেটাই আমাদেরকে জানায়। পরে ইউনো আর আয়ু এসে ওদের কথাও আমাদেরকে জানায়। তারপরে জাঙ্কুক আমাদের সাথে এই প্ল্যানটি ঠিক করে, তোর মুখ থেকে কথাটি শুনবে তাই। আর তারপর তো তুই সব জানিস কি হয়েছেটা কি আমার বৌমার। সরো সবাই, দেখি আমি। আপনি এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই যে সোয়াবিন, বিয়ানের গায়ে এত ঢিলে পড়ার দরকার নেই, বুঝলে? ঠিক আছে, আপনি এত রাগ করবেন না। শোনো বৌমা, আমি যতটা সুন্দর তত সুন্দর আমার ছেঁড়াটা না, তাতে কি হয়েছে? তুমি একটু মানিয়ে নিও, ঠিক আছে? দেখছো না আমি তোমার শ্বশুরকে মানিয়ে নিয়েছি। ভন্ডারে, উফ মা, তোমরা এখান থেকে একটু ঝাঁপে প্লিজ। জাঙ্কুকের কথা শুনে সেখান থেকে সবাই চলে যায়, রেখে যায় জাঙ্কুক এবং তেকে। তুমি ঠিক আছো তো আমার জান? হ্যাঁ, কিন্তু তুমি আমার সাথে এটা একদমই ঠিক করোনি। আমি খুব রেগে আছি তোমার উপর। আচ্ছা জান, রাগ ভাঙানোর জন্য একটা কিস করি না? এমনিতেই আর্মিরা অনেক কিছু দেখে ফেলেছে। জান, তুমি শুধু শুধু বাধা দাও। ওদের কাছে শুনে থাকো, ওরাও দেখতে চায় তোমার আর আমার রোম্যান্স। থাক, অত হেসে লাভ নেই, এরপরে কিছু নেই, গল্প এখানেই এন্ড। আর তাছাড়াও আর্মিরা, তোমরা আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো আমি অসুস্থ। আমি এমনিতেই একটু অলস, তার মধ্যে অসুস্থতাও অনেকটাই বেড়ে গেছে। আমি অলস, তার সাথে অসুস্থ, ভিডিও বানাতে পারছি না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তারপরে এদিকে দেশের অবস্থা তো জানো, ওয়াকফ বিল নিয়ে কী সমস্যা চলছে। তো আমি বহুদিন পরে অসুস্থতা অবস্থায় ভয়েস দিতে বসেছি। আশা করি তোমরা বুঝবে, আমার পাশে থাকবে। তো নেক্সট গল্পের জন্য রেডি থেকো। বাই।